যে স্বৈরাচার জগদ্দল পাথরের মতো বসেছিল, সেই স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র মুক্ত করেছেন দেশনায়ক তারেক রহমান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। মঙ্গলবার বিকেল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেছেন যে 16 বছর যে স্বৈরাচার পাথরের মতো বসেছিল, সেই স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র মুক্ত করেছেন দেশনায়ক তারেক রহমান। এই বিষয়ে যে তিনি বক্তব্য দিয়েছেন, চলুন আমরা শুরুতে তার বক্তব্যটি শুনে আসি। এই সমাবেশের সভাপতি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের প্রধান অতিথি, যার সুদূর প্রসারী কথার মধ্য দিয়ে, যে বক্তব্যের মধ্য দিয়ে যিনি বলেছিলেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে দীর্ঘ 16 বছরের আন্দোলনের পরিসমাপ্তি ঘটে রাজপথে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। ভাইয়ের আমার, মেসেজ গণতন্ত্র দিবস আন্তর্জাতিক। জিয়াউর রহমান এক দলের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছিলেন গণতন্ত্র। আজকে এই বাংলাদেশ যে স্বৈরাচার জগদ্দল পাথরের মতো বসেছিল, সেই স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র মুক্ত করেছেন দেশনায়ক তারেক রহমান। তাই আজকে আমি একটি স্লোগান দেব, 2 হাত তুলেন সবাই, 2 হাত তুলেন, 2 হাত, 2 হাত তুলেন। হৃদয়ে বহমান তারেক রহমান, হৃদয়ে বহমান। 2 হাত দিয়ে তালি দিয়ে বলেন, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ। বন্ধুরা, আমরা আমানুল্লাহ আমানের বক্তব্য শুনলাম। এই একই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এই বিষয়ে তিনি আরো যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, চলুন আমরা সেটা শুনে আসি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। বন্ধুরা, আমরা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শুনলাম, তিনি কিন্তু স্বীকার করেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি আসলে হাজারো শহীদের রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। তো আসলেই আমরা দেখেছি বিগত দিনে যে বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপির নেতাদের বা বিএনপির যারা বড় বড় মুক্তিযোদ্ধা আছে তাদেরকে হাইলাইট করা হতো, অন্য দলকে তেমন মূল্যায়ন করা হতো না বা তাদেরকে হাইলাইট করা হতো না। আবার আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগের বড় বড় নেতাদের মূল্যায়ন করা হতো এবং বিএনপি নেতা বা অন্যান্য দলের যে বড় নেতারা ছিল বা যারা মুক্তিযোদ্ধা বা যাদের দেশের বড় অবদান রেখেছে তাদের তেমন
মূল্যায়ন করা হতো বা তাদেরকে ততটা হাইলাইট করা হতো না। আমরা গণতান্ত্রিক একটি দেশে অবশ্যই চাইবো যে যে যতটা আসলে এই দেশের জন্য করেছে বা অবদান রেখেছে আমরা পর্যায়ক্রমে বা সিরিয়াল অনুযায়ী সবাইকে মূল্যায়ন করতেছে এবং সবাইকেই তার যোগ্য সম্মান দিতে চাই। আমরা চাইবো দলমত নির্বিশেষে যারা এই দেশের জন্য ভূমিকা রেখেছে সবাইকে স্মরণ করে শ্রদ্ধার সহিত, অবশ্যই দলমতের কারণে যেন তাদেরকে ছোট করা না হয়। আগামীতে এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে। তো এই যে আমানুল্লাহ আমান বক্তব্য দিয়েছেন যে তিনি বলেছিলেন যে এই যে ১৬ বছরের স্বৈরাচার পাথরের পথে যে বসেছিলেন সেই স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র মুক্ত করেছে দেশনায়ক তারেক রহমান। তার এই বক্তব্যটি আমরা শুনেছি, কিন্তু আমরা জানি যে দীর্ঘ ৩৫টি দিন যে আন্দোলন সংগ্রাম করেছে তার প্রধান চরিত্রে ছিল ছাত্ররা। পরবর্তীতে ছাত্র জনতা ঐক্য করে সারা দেশের মানুষ যখন নেমেছে তখন কিন্তু তা বাধ্য হয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তো অবশ্যই এই গণ অভ্যুত্থানের কথা যখনই কোনো নেতা বলবেন অবশ্যই এই ছাত্রদের কথা আগে বলতে হবে, কারণ আপনারা বিএনপি বা অন্যান্য দল যারাই আছেন তারা কিন্তু বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করেছেন সরকার বিরোধী এবং সরকারকে নামানোর জন্য, কিন্তু আপনারা কখনোই সফল হননি। হ্যাঁ, এই ব্যাপারে আপনাদের মাথায় রাখতে হবে। এই যে আন্দোলন সফল হয়েছে আপনাদেরও এখানে ভূমিকা রয়েছে, অন্যান্য দলও ভূমিকা রয়েছে, কিন্তু প্রধান চরিত্রে কিন্তু ছাত্ররা ছিল। পরবর্তীতে ছাত্র জনতা এবং আপনারা সবাই মিলিত হয়ে সরকারের পতন ঘটিয়েছেন, এটা কিন্তু আমরা স্বীকার করি বা সবাই স্বীকার করে, কিন্তু প্রধান চরিত্রে যে ছাত্ররা ছিল বা তাদের কথা কিন্তু আপনাদের আগে স্বীকার করতে হবে। অবশ্যই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।